দুর্গতি না আসেনি মা। মানুষের উপকার করো, মানুষের সেবায় লাগো। মানুষের জন্মে যদি মানুষের জন্য কিছু না করলাম তাহলে করলামটা কি? কিন্তু করবো কি করে? কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গাল। যার উপকার করবা সেই তোমার পোঙায় বাঁশ দেবে। এ হচ্ছে কলির ধর্ম। আমি মানুষের উপকার করি, তারাই আমার পাছায় বাঁশ দেবার লেগে রেডি। কিন্তু উপরওয়ালা তো আছে, উপরওয়ালা তো দেখতে পেয়েছে আমি তো মানুষ উপকার করছি। ঈশ্বর, তুমি বলে দাও, কষ্ট যখন তুমি দিয়েছ, কষ্ট দুঃখ সহ্য করার শক্তিটুকু দাও। এ কি মা? আচ্ছা, আজকে মনটা বড় চঞ্চল রে মোহিনী। মা, আজ আমার ভালো লাগছে না। মা, ঘরে কি সবসময় তুমি চোখে জল কেন ফেলো বলো তো? তুমি ঠাকুর তলায় এসেছো, এখানে চোখে জল ফেলতো না? না, খুঁজে শুরু করো তো, আমাকে আবার কাজে যেতে হবে। গিরিধারিলা আর কত আড়ালে আড়ালে রবি, আড়ালে আড়ালে গিরিধারিলা
জল কেন আসবে না তুই বলতে পারিস? ওরে তোদের জন্ম দিয়েছি পেটে আমি, একদিন ভাত তোদের মুখে আমি তুলে দিতে পারি না রে মা। মা গো, কেমন আমি মা তোরা বলতে পারি? মা তুমি বিনোদ সামনে এভাবে কানাকাটি মা করো না। মা খেতে দাও মা, আমি স্কুলে যাব মা। মা তুমি কিছু বলো না, আমি ভাইকে যা বলার আমি বলছি। বিনোদ আয় ভাই, তুই তো স্কুলে যাবি, বল দিদি। তা সারাদিন থাকতে হবে বল। তা আমি বলছিলাম আমি যাবো আর আসবো, তোর জন্য আমি একটু খাবার নিয়ে আসি, তুই আমার জন্য খানিকক্ষণ অপেক্ষা কর ভাই। তুই কোথায় যাবি খাবার আনতে দিদি? আমি একটি বাড়িতে কাজ দেখেছি রে, সেই বাড়ি থেকে আমি তোর জন্য খাবার নিয়ে আসবো। হ্যাঁ ভাই, আমি সেখানে তাড়াতাড়ি কাজ সেরে আমি চলে আসবো। ভাই তুই আমার জন্য অপেক্ষা করবি তো ভাই? কিন্তু দিদি, তুই পরে ঘরে কাজ করতে যাবি, তারপরে খাবার নিয়ে আসবি, সেই খাবার খেয়ে আমার স্কুল যেতে তো অনেক অনেক দেরি হয়ে যাবে না দিদি। ভাই দেরি হবে না, আমি তোকে কথা দিচ্ছি যাবো আর আসবো। সামান্য কাজ, একটু ঝাড় দেবো আর বাসন মাজবো, আর কিছু করতে হবে না। আমাকে তারা খাবার দেবে, আমি তোর জন্য আসবো, তারপরে তুই স্কুলে চলে যাবি। দেখ ভাই, না খেয়ে যেন যাস না, আমি যাবো আর আসবো ভাই। তুই আমার জন্য অপেক্ষা করবি তো ভাই? তুই একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। মোহিনী, মা বিনোদ, মা কেঁদো না মা, দেখবে আমি একদিন তোমাদের চোখের জল মোছাবো মা। তুমি আমায় আশীর্বাদ করো মা, আমি লেখাপড়া শিখে যেন মানুষের মতন মানুষ হতে পারি। দেখবে আমাদের দুঃখ কষ্ট একদিন আমি আমি সব ঘুচিয়ে দেবো। তোমার চোখের জল, দিদির কান্না, আমার যে পেট ভরে গেছে মা। ওরে বিনোদ, আমি এখন কি আমি বলবো তো আমার ভাইকে? সবসময় তোদের আমি আশীর্বাদ করি রে বাবা। আমার বড় ভাই যেন তোদের লাগে বাবা। আমি বলছি বাবা, ঈশ্বর যখন আছে, একদিন না একদিন সবারই মাঝখানে তুই একজনও হবি দেখবে বাবা। মা ভাই তোমার চোখে বিনোদ, আমি জানতাম তুই আমার জন্য অপেক্ষা করে থাকবি, কিন্তু ভাই আমাদের দুর্ভাগ্য, আমি যে বাড়িতে কাজ ঠিক করেছিলাম তারা আমাকে কাজ দেয়নি রে, তারা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে ভাই। থাক দিদি, তুই আর কাঁদিস না দিদি, আমি বুঝতে পেরেছি। তাই তো মনের কষ্টটা বুকে লুকিয়ে রাখলেও চোখের জল আমাকে বুঝিয়ে দিচ্ছে তোরা যে আমাকে কত ভালোবাসিস। ভাই দিদি, আমি না খেয়ে স্কুল যাব, সত্যি তুই বলছিস? একটু আশীর্বাদ কর দিদি। আমি লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়ে মায়ের তোর চোখের জল যেন একদিন মুছিয়ে দিতে পারি দিদি, আশীর্বাদ কর। আশীর্বাদ করি ভাই, মানুষের মতো মানুষ হ। চল ভাই, আমি তোকে অর্ধেক রাস্তা পর্যন্ত দিয়ে আসি, চলো মা। আমি আর সহ্য করতে পারছি না মোহিনী। দুর্গা দুর্গতি না আসেনি মা, মানুষের উপকার করো, মানুষের সেবায় লাগো। মানুষের জন্মে যদি মানুষের জন্য কিছু না করলাম তাহলে করলামটা কি? কিন্তু করবো কি করে? কাল হয়েছে অকাল, বিড়ালে চাটে বাঘের গাল। যার উপকার করবা সেই তোমার পোঙায় বাঁশ দেবে, এ হচ্ছে কলির ধর্ম। আমি মানুষের উপকার করি, তারাই আমার পাছায় বাঁশ দেবার লেগে রেডি। কিন্তু উপরবেলা তো আছে, উপরবেলা তো দেখতে পেয়েছে আমি তো মানুষ উপকার করছি। কার উপকার করলাম না? ওই যে কালো বাগদির রাজ রাজ কত রাজ গেল আর আইলো, কিন্তু আমার রাজটা টিকবে। কালো বাগদি 50 টাকা নিলে তার 5 কাঠা জমি নিয়ে নিলাম, উপকার করলাম না। হারামজাদা জমিটা নিয়ে পড়ে আছে, হারামজাদা জমিটা নিয়ে পড়ে থাকবে কেন? লোকের মুনিশ খাটকা লাভ আছে, জমি চাষ করে কিছু হবে না, জমি থাকবে জমিদারদের কাছে। আর তুই হারামজাদারা হাড়ি বাগদি ছোট লোক আমাদের বাড়িতে কাজ করি খাবি। হারামজাদার উপকার করে আর কি হবে? পাপি, হ্যাঁ? আমার স্কুল যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমার খাবার রেডি
আহা, আজ সকাল সকাল স্কুল। হ্যাঁ বাপি, একটু তাড়াতাড়ি যেতে হবে। মেয়েটা আমার কি পরিশ্রম গো, সারাদিন পড়া আর পড়া। তাহলে লেখাপড়া তো ভালো হচ্ছে। হ্যাঁ বাপি, খুব ভালো হচ্ছে। যদি ভালো না হয়, যদি মাস্টার উল্টো পাল্টা কিছু করে, তোকে অত পরিশ্রম করতে হবে না। না বাপি, সেই কথাটা তো কথা নয়। আমি তো জোর করে পাস করতে পারবো না, বলো। এই, তোকে লিখতে হবে না। কেন? মাস্টারের বাবা তোকে রেজাল্ট না বাপি, স্কুলটা আমার দয়াতে চলে। আমি জানি বাপি, সব কিছুই তোমার। তোকে অত সময় সময় যেতে হবে না। কিন্তু বাপি, এটা বললে হবে? স্কুলে মাস্টার মশাই আমাদের খুব ভালোবাসে, আর ভালোবাসে। কিন্তু সবার থেকে কাকে বেশি ভালোবাসে জানো? কাকে? বিনোদকে। কেন? ওই স্কুলের মধ্যেও ফার্স্ট বয় কে? বিনোদ। বিনোদ? হ্যাঁ। বিনোদ ছেলেটা কে বল দেখিনি? কেন জানো না? বঙ্কিম বাবুর ছোট ছেলে। হ্যাঁ হ্যাঁ, ও ভালো ছেলে। খুব ভালো ছেলে। ও তোর থেকে নম্বর বেশি তোলে। হ্যাঁ, ও পড়াশোনায়, গানে সব দিকে পাস করে। আর তুমি কি করছো? বাপি, আমি ওর সাথে পারি না বাপি। তুমি জানো আমি এই গায়ে জমিদার, তা জমিদারের মেয়ের উপরে কেউ যেতে পারবে না। জমিদারের উপরে যদি কেউ যায়, তাহলে জমিদারের মান সম্মান থাকবে? ওরা হচ্ছে ভিখারি, দিন আনে দিন খায়। না বাপি, ওদের ছেলে মেয়ে যদি তোমাকে ডেঙ্কি যায়, তাহলে আমার না মান সম্মান থাকবে না? বাপি তুমি রাগ করো না। হ্যাঁ। আমি চেষ্টা করব, আমি ভালো পড়াশোনা করার জন্য, কিন্তু আমি ওর সাথে পারবো না বাপি। ও গরিব, কিন্তু খুব অভাবী, কিন্তু ভালো পড়াশোনা করে ও। ওর সাথে আমি কিছুতেই পারি না বাপি। পারতে হবে। আমার বুদ্ধি যদি লিস, তাহলে পারবি। কি বুদ্ধি বাপি? আরে কিছু কিছু জিনিস আছে, বললে না হলে করলে মারতে হবে রে খেপি। তুই যদি গ্রামের স্কুলে ফার্স্ট না হোস, তাহলে আমার মান সম্মান থাকবে? এক কাজ করতে হবে তোকে। কি বাপি, কি কাজ বলো? দেয়ালেরও কান আছে, হ্যাঁ। কানে কানে বলি শোন। না না বাপি, এত বড় বদনাম আমি ওর মাথায় চাপিয়ে দিতে পারবো না। এরকম করে পাস করা যায় না বাপি। পারবি না? না। ও যদি তোকে নিচেতে নেমে উপরে চলে যায়, তাহলে আমারও মান সম্মান থাকবে না। আমি তোকে যখন বলেছি তোকে এই কাজটা করতেই হবে। না বাপি, এত বড় অন্যায় কাজ আমি করতে পারবো না। যেটা বললাম এত বড় কলঙ্কর মাথায় চাপিয়ে দিতে পারবো না। ও খুব ভালো ছেলে, ওকে আমার খুব ভালো লাগে। তোকে ভালো লাগে? তোর মাটা মরে যাওয়ার পর ওরা আমি না খাইয়ে, না খেয়ে, না দিয়ে তোকে আমি মানুষ করেছি। তুই পায়খানা করেছিস, সেটা আমি 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 কাউকে না দিয়ে আমি নিজে নিজে ধুয়ে দিয়েছি। আর তুই আমার আমি জানি মুখের উপরে বাপি। বললি এই কথা পারবি না? কিন্তু বাপি, আমি এত বড় অন্যায় কাজ করতে তোর পারবো না অন্যায় বাপি। নয়, তোর মঙ্গলের জন্য তোকে এটা করতেই হবে। তুমি অন্য কিছু বলো বাপি, পারবি আমি না? সব তোমার কথা রাখবো। তুই পারবি না? না, আমি পারবো না। পারবি না? না বাপি, আমি এত বড় বদনাম আমি তার মাথায় চাপিয়ে দিতে পারবো না। পারতে হবে না, পারতে তোকে হবে না। তুই যদি এই কাজটা না করিস, হ্যাঁ। 3 দিনের মধ্যে তোর বাপি তুই মরা মুখ দেখবি। বাপি, না বাপি, আমি সব কিছু পারবো বাপি, না। কিন্তু তোমাকে হারাতে পারবো না। না না, আমি আগে নয়, তোর এই বিনোদ আগে। না বাপি, আমার বিনোদকে ভালো লাগে ঠিক কথা, কিন্তু দেখো খুব গরিব ঘরের ছেলে। ভালো লাগলে পেটের ভাত হবে না। নিজে এগিয়ে যাও, নিজে বাঁচো, নিজে বাঁচলে বাপের নাম। তাই হবে বাপি, তুমি যখন আমাকে এত বড় দিব্যি দিয়েছো, আমি তোমার মেয়ে হয়ে আমি কোনো জায়গায় হাঁটতে শিখবো না। তুমি যেমন কোনো জায়গায় হাঁটতে শেখোনি, মাথা নিচু করে ফিরে আসুনি, আমি কোনো সময় ফিরে আসবো না। আমি কথা দিচ্ছি বাপি, তুমি যে কথাটা বললে আমি সেই কাজটা করব। কিন্তু যাওয়ার সময় একটা বাপি কথা বলে যাচ্ছি, পরের ক্ষতি করলে সে ক্ষতি নিজের হয়। তোমার ঘরেও আমি যুবতী মেয়ে, তোমার মেয়ে হয়ে জন্মেছি। তুমি ভুলে যেও না বাপি, সেও একটা পরের ছেলে। তার যদি তুমি এত বড় ক্ষতি করো, ভগবান বলে একটা জিনিস আছে, সেও তোমার ক্ষতি করবে বাপি, সেও তোমার ক্ষতি করবে। আর কিছু তোমাকে বলবো না। ওরা তো ছোট মেয়ে, তোর অত জ্ঞান হয়নি। তুই যা, যা মা, যা, আমি যা বললাম তাই করে আসি। যা যা যা। দুর্গা দুর্গতি না আসিনে মা। মাগো, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে আমি করি। বাচ্চা মেয়ে
কোথা কে ভালো, নিজের ভালোটা বোঝ। মানে নিজের ভালো পাগলেও বোঝে। পাগলে দুদিন খায় না, কিন্তু হেগে তো খায় না। আর আমার মেয়েটা হেগে খাবে মনে হচ্ছে। দুর্গা দুর্গতি না আসিনি মানব। মানুষ মানুষের ভালো করার জন্য মানুষে জন্মায়। যাই দেখি ও মা তারা, আমারে করো পার ও মা। অনেক বেলা হয়ে গেল আজকে স্কুলে আসতে। জানিস তো বাড়িতে কাজ করতে করতে টাইমই দিতে পারি না। কি করবি বল, সংসারে কাজ তো করতে হবে, স্কুলেও পড়াশোনা করতে হবে। দেখ না, আমার তো মা নেই, আমার বাপিকে সব কিছু রেডি করে তারপরে আমাকে আসতে হয়। সে তো জানি বাবারে, তুই বাপির একমাত্র মেয়ে, তুই যদি একটুখানি না থাকিস, তোর বাপিটাকে বলে দু চোখে যেন আমি অন্ধকার। হ্যাঁ, আমার বাপি আমাকে খুব ভালোবাসে, কিন্তু সবাই স্কুলে এসেছে, বিনোদ আসেনি। তাই তো বুঝতে পারছি না বিনোদ কি মাসি জানি। হ্যাঁ বসো। কিন্তু বিনোদ কোথায়? বিনোদ আসেনি? না স্যার, এখনো বিনোদ দা আসেনি। বিনোদ আসেনি? না। জানো, বিনোদ হচ্ছে ক্লাসের ফার্স্ট বয়। ওই না এলে যেন ক্লাসটা ফাঁকা ফাঁকাই লাগে, আমারও মন ভরে না। নমস্কার মাস্টারমশাই। এসো এসো বিনোদ। এত দেরি হলো কেন বিনোদ? আপনি তো জানেন মাস্টারমশাই, আমরা গরিব মানুষ। আমার জন্য মা দিদির বাড়ি পরের বাড়ি কাজ করতে গিয়েছিল, সেখানেও খাবার পায়নি, তাই না খেয়ে আমাকে স্কুলে আসতে হলো মাস্টারমশাই। আমি জানি বিনোদ, দুঃখের সঙ্গে লড়াই করে তুমি জীবনযাপন করছো। তোমার মা বড়ই অভাগিনী, কিন্তু তোমার মায়ের দুঃখ কষ্ট তোমাকে তো দূর করতে হবে, তাই না? হ্যাঁ, তোমার মায়ের চোখের জল তোমাকে বুঝিয়ে দিতে হবে। তোমার বোন আছে মোহিনী, তাকে দেখতে হবে। তোমাদের সংসারটাকে সুন্দর করে আবার নতুন করে গড়ে তুলতে হবে। যাক শোনো, তোমরা কাজ করো, আমি একটু অফিস থেকে আসি। আর এই সুযোগে তোমরা যে কোনো কবির কবিতা সুন্দর করে লিখবে, আমি এসে তোমাদের মুখে সকালের উচ্চারণ করে শুনবো, কেমন? বিনোদ, ভালো করে পড়াশোনা করো। এই যে শোনো, সামনে 15 আগস্ট আসছে, আমাদের স্কুলে অনেক ফাংশন হয়। তা আমরা তো এই স্কুলের ছাত্র, তুমিও ছাত্রী, তাহলে আমাদের একটা অনুষ্ঠান করে শোনাইতে হবে। বলো, তুমি তো ভালো গান গাইতে পারো, তুমি এবার কি গান গাইবে সেটা আমাদের বলো। শোনো, এবছর স্কুলে ফাংশনে এই গানটা গাবো। কোন গানটা এ বলো? দেশের মাটি জানো সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরোলে সবুজ খেতে কত জমি। সত্যি বিনোদা, তোমার তুলনা নাই। যেমন তুমি পড়াশোনা করো, সেরকম গানটাও মুখস্থ করেছি। এ দেশের মাটি জানো সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি। এ দেশের মাটি জানো সোনার স্বামী, এ দেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি। এ দেশের মাটি জানো সোনার স্বামী। দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল দেশে জন্মেছিল নেতাজি সুভাষ, দেশকে স্বাধীন করব বলে মনে ছিল আস। এদের স্বাধীন হলো, এদের স্বাধীন হলো, মুক্তি পেল, তার সাথে রইল না কেউ। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি।
এ দেশের মাটি যেন সোনার স্বামী। এদেশে জন্মেছিল নামে ক্ষুদিরাম, দেশের লাগিয়ে দিয়ে গেল নিজেরও পরাণ। এদেশে জন্মেছিল নামে ক্ষুদিরাম, দেশের লাগিয়ে দিয়ে গেল নিজেরও পরাণ। এদের স্বাধীন হলো, এদের স্বাধীন হলো, মুক্তি পেল, সাথ সাথে রইল না কেউ। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি। এদেশের মাটি যেন সোনার স্বামী, এদেশের গ্রাম পেরুলে সবুজ খেতে কত জমি। এদেশের মাটি যেন সোনার স্বামী। সত্যি যেমন তোমার পড়াশোনা সেরাম তোমার গলা, সত্যি কোনোটাই ফেলে দেওয়ার মতো নয়। তুমি খুব ভালো গাইতে পারো। ঠিক আছে, বসো বসো। কিন্তু ছড়াপ বলেছে মাস্টারমশাই, সব কবিতা কিন্তু একে একে করে ধরবে, সবাইকে বলতে হবে। কিন্তু আমি কিছুতেই পারছি না এই কবিতাটা কি জানি। বিনোদে একটা কথা বলবো, বলো। দেখো তুমি তো পড়াশোনায় ভালো, আমাকে এই কবিতাটা একটু বলে দাও না, এখানে আমি কিছুতেই পারছি না। ঠিক আছে, তুমি আমার পাশে বসো, তোমাকে আমি বলে দিচ্ছি। লিখে দিলেও হবে। ঠিক আছে, দাও। এই নাও। তোমাকে আমি বুঝিয়ে বলছি। জানো তো বিনোদদা, কালকেই দেখো আমাদের স্কুলে অনুষ্ঠান আছে, তুমি ছেঁড়া জামা পরে প্রতিদিন স্কুল আসো। কালকে তোমাকে অনুষ্ঠানের দিনে আমার বাপিকে বলে একটা ভালো জামা কিনে দাও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমাকে তোমাকে দেখতে দাও। ভালো করে বলবে কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ থাক। হ্যাঁ কি ব্যাপার, সব মন দিয়ে লেখাপড়া করছো তো? আমি তোমাদের একটু আগে বলেছিলাম না যে সুন্দরভাবে তোমরা কবিতা লিখবে, তোমাদের মুখে আমি উচ্চারণ করে শুনবো। আশা করি সবাই নিশ্চয় মুখস্থ করেছো। হ্যাঁ মাস্টারমশাই। ঠিক আছে, দাঁড়াও। কি হলো, তুমি ওরকম করছো কেন? মাস্টারমশাই একটা কথা বলছিলাম। বলো, কি বলবে? আমি না স্কুলে যখন এলাম তখন হাতের ঘড়িটা ছিল, কিন্তু একটু পরে দেখতে পাচ্ছি না। আমার ঘড়িটা কোথায় গেল কে জানে। ঘড়ি? হ্যাঁ ও হ্যাঁ, তোমার হাতে তো ঘড়ি ছিল, আমিও তো দেখে গেলাম। নিশ্চয় তোমার কোনো দেখো কোথাও রেখেছো। কোথায় রেখেছি মনেই তো পড়ছে না, কিন্তু ওটা খুব শখের ঘড়ি। আমার বাপি আমাকে জন্মদিনে কিনে দিয়েছিল, ওই জন্য সবসময় আমি ঘড়িটা পরে থাকতাম। তো ঘড়িটা গেল কোথায়? সেই তো দেখো, ঘড়িটা নিশ্চয় আমার কোথাও হাতেই আছে। ছিল। হ্যাঁ, তোরা দেখেছিস তো, গেল কোথায় বলতো? তাহলে তুমি কি বলতে চাইছো ঘড়িটা আমার ক্লাস থেকে চুরি হয়ে গেছে? তা বলছি না, হতে পারে কোথাও পড়ে গেছে, কেউ রেখেছে। অসম্ভব। দেখলে হতো। আমার ক্লাসে তোমরা মাত্র কয়েকজন ছাত্র বা ছাত্রী, এর মধ্যে আমি সকলকে ভালো করে চিনি, কেউ চুরি করতে পারে না। কিন্তু মাস্টারমশাই আমার মতে বলে যে সবাইকে একটু সার্চ করলে ভালো হতো। কি বললে তুমি? হ্যাঁ মাস্টারমশাই। ও, তোমার মানে বিশেষণের জন্য সার্চ করতে চাইছো? ঠিক আছে। আপনি তো জানেন আমার বাপিকে, যদি ঘড়িটা না পায় তাহলে আমার বাপি আপনাকেও দুটো কথা বলবে, আমাকেও দুটো কথা বলবে। ওই জন্য আপনাকে বলছি একটু সার্চ করলে ভালো হতো। মা পুষ্প, তোমার বাবা দয়া করে আমাকে চাকরি দিয়েছে এই স্কুলে। আমি জানি সে একজন ধনী ব্যক্তি, আর তার ইশারাতে গ্রাম চলছে, এলাকা চলছে। কিন্তু তাই বলে এই নয় যে আমার ক্লাসে ঘড়ি চুরি হয়েছে এই কথাটা তোমরা প্রকাশ করবে না। অসম্ভব, চুরি হতে পারে না। একবার দেখলে ক্ষতি কি মাস্টারমশাই, একটু দেখুন না। বেশ, এক কাজ করো, তুমি মেয়েগুলোকে সার্চ করো। তাই হবে। দাঁড়াও, সব দাঁড়াও।
নেয়নি। তাহলে গেল কোথায়? সেটাই তো আমি বলছি, এই স্কুলে আমি ঘড়িটা পরে এলাম, কিন্তু আমার ঘড়িটা গেল কোথায়? আর তো কেউ নেই, আর কেউ নেই। আচ্ছা মাস্টারমশাই, কে আছে? সবাইকে সার্চ করলাম ক্লাসের মধ্যে, বিনোদকে আপনি সার্চ করুন। না, ও কথাটা ঠিকই বলেছে, সবাইকে সার্চ করছে কিন্তু আমাকে সার্চ করেনি। হ্যাঁ করো, তুমি আমায় সার্চ করো। দাঁড়াও বিনোদ, আমি এটাই জানি যে তুমি না খেয়ে মরতে পারো কিন্তু চুরি করতে পারো না। তুমি দুঃখের সঙ্গে লড়াই করে তোমার জীবনযাপন করছো, কিন্তু তোমার যে চোর নও, না না, আমি তোমাকে সার্চ করে আমার ক্লাসের মধ্যে একটা কলঙ্ক আমি সেটা আনতে জানি পারবো। মাস্টারমশাই, আমি বিনোদ খুব ভালো ছেলে, ও গরিব হতে পারে কিন্তু ওর লোভ নেই, তাও সবাইকে আমি সার্চ করলাম। আপনি যদি একবার ওকে সার্চ করতেন তাহলে এরা ছোট বড় কথা আমাকে বলতে পারতেন। থাক, আর তোমাকে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তোমরা সকলেই চাইছো বিনোদকে সার্চ করতে, তাই তো? ঠিক আছে, তোমাদের কথা মতো আমি বিনোদকে সার্চ করছি। বিনোদ দাঁড়াও। কি হলো মাস্টারমশাই, থমকে দাঁড়িয়ে গেলেন কেন? এই তো আমার ঘড়ি। এত বড় সাহস তোমার! তোমাকে আমি ভালো ছেলে বলে জানতাম, আমি জানি তোমাকে ক্লাসের মুখ আমি উজ্জ্বল করবো, বাইরে সকলে মিলে চিৎকার করে বলবে, আবার কথা বলবে যে ওই মাস্টারের কাছে লেখাপড়া শিখে একজন ভালো ছাত্র তৈরি হয়েছে। তুমি সে ভালো ছাত্র, তুমি কেন শেষকালে পেটের জ্বালা জুড়োতে? মেরে দিতে হবে না মাস্টারমশাই, ওরা গরিব আর গরিবদের খুব লোভ হয়। আগে জানতাম শুধু গরিব, কিন্তু তুমি যে এত বড় চোর সেটা আমার জানা ছিল না। তুমি বলতেই পারতে যে আমার ঘড়িটা তোমার পছন্দ হয়েছে, আমার বাপিকে বলে তোমাকে 10টা ঘড়ি কিনে দিতাম, কিন্তু শেষ পর্যন্ত তুমি ক্লাসের মধ্যে আমার ঘড়িটা চুরি করলে। ছি ছি, গরিবরা এত যে নীচ, এত চোর, আমি জানতাম না। হ্যাঁ, ঠিকই বলেছে। আমিও জানতাম না এইভাবে পেটের জ্বালা জুড়োতে চুরি করবে। আপনি বিশ্বাস করুন, আমি নিজেও ভাবতে পারছি না ঘড়িটা কিভাবে আমার পকেট এলো। আপনি বিশ্বাস করুন মাস্টারমশাই। ভাবতে পারছিস না? তোর পকেট থেকে ঘড়ি বেরোলো, তুই ভাবতে পারছিস না? মা পুষ্প, বলুন মাস্টারমশাই। বেরোজ যে অপরাধ করেছে, আমি তোমার শিক্ষক, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এই নাও তোমার ঘড়িটা। না, এই ঘড়িটা তো আমি নিয়ে যেতে পারবো না। নেবে না? না, কেন? নেব না। এই ঘড়িটা যদি দেওয়ার এত ইচ্ছা হয়, আপনি থানায় গিয়ে জমা দিয়ে আসবেন। হ্যাঁ মাস্টারমশাই। না না মা, এই কাজ তুমি করো না, এত বড় কথা তুমি থানাতে। মা আর শোনো মা, শুনুন যা মাস্টারমশাই, আপনি বিনোদকে ভালোবাসতে পারেন লেখাপড়ায় ভালো বলে, কিন্তু আমি একটা চোরকে প্রশ্রয় দিতে পারি না আপনার মতন। তাই ঘড়িটা যদি জমা দিতে হয়, আপনি থানায় গিয়ে জমা দেবেন, সেখান থেকে আমি ঘড়ি নিয়ে আসবো। চলি মাস্টার। শোনো মা, চলে যাও না এই ব্যাপারে থানাতে। না মা, চলে যাও না, শোনো মা। ছি, ছি বিনোদদা, তুমি চুরি করলে বিনোদদা? তুমি স্কুলে ফার্স্ট বয় হয়ে তুমি আর চুরি করলে? এক চুরি চোর। বিশ্বাস করুন মাস্টারমশাই, আমি নিজে স্বপ্ন কল্পনা করতে পারছি না কিভাবে, কেমন ভাবে ঘড়িটা আমার পকেটে এলো। বিশ্বাস করুন মাস্টারমশাই, আমি চোর নই মাস্টারমশাই। আমি চোর নই মাস্টারমশাই, আপনি বিশ্বাস করুন। থাক বিনোদ, আর বলতে হবে না। ঘড়িটা যখন নিয়ে গেল না, তখন আমি বুঝতে পেরেছি এর মধ্যে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে, আর সেই চক্রান্তের জালে জড়িয়ে তোমাকে চোর সাব্যস্ত করতে চাইছি। বিনোদ, তুমি বাড়ি যাও। আমি যে তোমাকে এত আঘাত করেছি, এর জন্য মনে কিছু করো না কেন। তুমি বাড়ি যাও, আমি তোমাকে কথা দিচ্ছি
যদি সত্যই তোমার শিক্ষক আমি হয়ে থাকি, যদি সত্যই তোমাকে আমি গর্বে করে থাকি, তাহলে এরা যতই চেষ্টা করুক তোমাকে চোর সাব্যস্ত করতে পারবে না। ঠিক আছে মাস্টার সাহেব। যাও। এখন আমি কি করি? না না, যেমন করে হোক দ্বিজেন বাবুর হাতে পায়ে ধরে এ বলতেই হবে যে বিনোদ চোর নয়। আমি যাব বিনোদ হয়ে দ্বিজেন বাবুর কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, যাতে থানাতে কেসটা না যায় সেই ব্যবস্থা আমাকে করতেই হবে। হায় হায় হায়, দিন থাকতে দিনের কাজ কেউ, দিনে দিনে সন্ধ্যা হলো, নিজে নিজে সব হরি বলো। মেয়েটা সেই স্কুল গিয়েছে, এখনো ফিরল না। হ্যাঁ বাপি, হ্যাঁ, আমি চলে এসেছি। এসেছো? হ্যাঁ, সংবাদ তুমি যা বলেছিলে আমি তাই করেছি। করেছো? ক্লাসের মধ্যে আমি ওকে চোর সাজিয়েছি। এইটাই তো চেয়েছিলাম। আহা, এইটা তো আমার মেয়ে। আমার মেয়ে ছাড়া বল তুই কি নিবি, কুতি নিবি? না বাপি, আমি কিছু নেবো না। কেন? হতে পারে আমি তোমার মেয়ে, কিন্তু তোমার মতন মনটা আমার হয়নি বাপি। কেন বাবা? আমি ওই ছেলেটাকে আজকে চোর সাজিয়ে নিজেকে নিজেকে খুব খারাপ ভাবছি। হ্যাঁ। আমি অনেক বড় অন্যায় করেছি বাপি। শোনো, ও নির্দোষী, ওর কোনো দোষ নেই, তবু আমি ওকে দোষী সাজিয়েছি। আচ্ছা, কিন্তু ভগবান সহ্য করবে না বাপি। আমার জীবন থেকে সব হারিয়ে গেছে, কিন্তু তুমি যদি হারিয়ে যাও সেই ভয়ে আমি এই কাজটা করলাম। আমি তোমাকে ছাড়া বাঁচবো না বাপি। ছোটর থেকে তোমাকে আমি ভালোবেসে এসেছি, তুমি যা বলবে আমি তাই করব। কিন্তু এমন কাজ করালে বাপি। ওরে তুই ছোট মেয়ে, তুই বুঝবি না, তোর মঙ্গলের জন্য করেছি। এরপর দেখবি স্কুলের সব থেকে ভালো ছাত্রী হবি তুই। জামা তুই খেয়ে দে, রেস্ট না বাপি, তাই কখনো হয়? শোনো বাপি, আমার জীবনটাই তুমি জিরো করে দিয়েছো। আর স্কুলে গিয়ে আমি কি নাম্বার পাবো? কেন? নাম্বার পেলেও শেষে আমার জিরো নাম্বারটাই থাকবে বাপি। জিরো নাম্বারটাই থাকবে। যা যা, জিরোর পাশে আমি হাজার হাজার বসিয়ে দেবো। দুর্গা দুর্গতি না আসেনি মাগো। না, এইবার বুঝবে, এইবার বুঝবে কত ধানে কত চাল। দুর্গা দুর্গতি না আসেনি মা। নমস্কার দ্বিজেন বাবু। হ্যাঁ, নমস্কার। আরে মাস্টার যে কি বাবা, হঠাৎ আমার বাড়িতে স্কুলের জন্য কত টাকা চাঁদা লাগবে বলো? না না, আমি জানি আপনি দয়া করে স্কুলটাকে এত সুন্দর করে তৈরি করেছেন। আরে স্কুলটা আমার, তা আমি করবো না বলো? তা সংবাদটা কি বলো? সংবাদ শুভ, সংবাদ খুব ভালো। ভালো। আপনার দয়াতে আমি চাকরি পেয়েছি, তা হ্যাঁ। আপনাকে দেখা করবো না তা কি হয়? তবে একটা কথা বলতে চাইছিলাম। বলো। আপনার মেয়ে পুষ্প, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর এই ঘড়িটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে দিতে এসেছি। ওর ঘড়ি তোমার হাতে কি করে গেল হে? না না, অন্য কোনো কারণ নয়। ব্যাপার হচ্ছে যে ঘড়িটা ওই বিনোদ আমাদের, আপনি তো চেনেন বিনোদকে? বিনোদ মানে? বিনোদ বঙ্কিমবাবুর ছোট ছেলে বিনোদ। ও বঙ্কিম বাবুর ছোট ছেলে বিনোদ। হ্যাঁ হ্যাঁ। কি করেছে? বিনোদের পকেটে ঘড়িটা, আমি বুঝতে পারছি না কিভাবে চলে গিয়েছে, আচ্ছা আচ্ছা। তাই ওর পকেট থেকে ঘড়িটা আমি উদ্ধার করেছি। আমার মেয়ের ঘড়ি বিনোদের হাতে? হ্যাঁ, তাই আমি আপনাকে ফেরত দিতে এসেছি। তা ওর পকেটে কি হাওয়াতে উড়িয়ে চলে গেল? না না, তা নয়। না না, আমার মেয়েটা এত ভালো যে আমাকে তো এসে বললো না একবারও যে বাপি আমার ঘড়িটা চুরি হয়ে গেছে। ওই তো লজ্জা পেয়েছে, লজ্জা বলতে পারে। শোনো মাস্টার, তোর এখানে লেখাপড়া শেখানো হয় না চুরি করা শেখানো হয়? কি বলছেন দ্বিজেন বাবু? আবার বলছেন? না না, আপনি ভুল বলছেন। না না, আমার মেয়েটার ঘড়ি চুরি করলো বিনোদ, আর আপনি তাকে সাজা না দিয়ে আপনি ঘড়িটা আমাকে ফেরত দিয়ে দিলেন। আপনি বিশ্বাস করুন, আমি তাকে প্রচুর প্রহার করেছি। হ্যাঁ, প্রচুর প্রহার করেছি। প্রহার করলে চোর শাসন হয় না হে মাস্টার। ওই ঘড়িটা আজকে ঘড়ি চুরি করেছে, কালকে আবার বড় ডাকাতি করবে, পরশুদিন ছিনতাই করবে, তখন তুমি রুখবে হে? দ্বিজেন বাবু, আমি কথা দিচ্ছি, যাতে ভবিষ্যতে কখনো কোনোদিন এরকম অনলাইন কাজ না করে, সেজন্য আমি তাকে নিশ্চয়ই ভালো শিক্ষা দেব। চোরকে আবার শিক্ষা দেওয়া? শোনো, ঘড়িটা আপনি, এই ঘড়ি আমাকে দিয়ে লাভ হবে না, তাহলে এই ঘড়িটা কোর্টে গিয়ে দেবে। আপনি কি বলছেন? আমি ওই বিনোদের বিরুদ্ধে
থানায় যাব, দরকার হলে এই ঘড়ি চুরির অপরাধে ওকে আমি জেল খাটাবো। সিংহবাবু, আমি একজন শিক্ষক, শিক্ষক সমাজে প্রত্যেকটি মানুষকে শিক্ষা দিই। আজ সকলের অগোচরে আমি আপনার পায়ে ধরছি, এই কাজটা আপনি করবেন। শোনো মাস্টার, তুমি তোমার অধিকারের সীমা পেরিয়ে যাচ্ছ। একটা চোরের হয়ে তুমি এখানে উকালতি করতে এসেছো। কথাটা মনে রেখো, তুমি একটা চোরকে সাপোর্ট করছো। মানে ওই ঘড়িটা যদি 200 টাকায় বিক্রি হতো, তাহলে 50 টাকা নিশ্চয়ই তোমাকে দিত। এত বড় কথা আপনি বলতে পারলেন দ্বিজেন বাবু? এই চোরকে যে সাপোর্ট করে সেও চোর। একটা শিক্ষা প্রতিষ্ঠানে চুরি হয়েছে আর তুমি সেটাকে সামাল দিতে এসেছো। বেশ, আমি চলে যাচ্ছি। ঘরে আপনি নেবেন না তো? না, জানি আপনি নেবেন না। আমি যখন স্কুল থেকে এসেছি তখন আমি বুঝতে পেরেছি যে আপনি তো ঘড়িটা নিতে চাইবেন না, আর কেসটাকে আপনি থানাতে তুলে দেবেন। অবশ্যই। দ্বিজেন বাবু, আমি শিক্ষক, আমি দেখব আমি যে কেমন করে আপনি বিনোদকে চোর সাব্যস্ত করে জেলের ঘানি টানা। আমি এই গ্রামের প্রেসিডেন্ট, আমি গ্রামে যা বলবো তাই হবে। তুমি যা পারো তাই করে লিও। হে, ওকে আমি জেল খাটাবোই খাটাবো। না, যা বলবেন তা হবে না। আমি আজ এখান থেকে চলে যাচ্ছি মাথা নিচু করে। আপনার হাতে পায়ে ধরে একজনের একটা বাচ্চা ছেলের হয়ে ক্ষমা চালাম, ক্ষমা না করে আপনি আমাকে দুর্গুণকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি চাইছেন কেসটা আদালতে তুলবেন, বেশ তুলুন। তবে মনে রাখবেন, সত্য যদি সমাজে শিক্ষক আমি হয়ে থাকি, স্কুল মাস্টার যদি হয়ে থাকি, যদি বিরোধকে আমি মানুষের মতো মানুষ করার স্বপ্ন দেখে থাকি, তাহলে আপনার মতো শয়তানের দলেরা কখনো পারবে না বিরোধকে রাজ্যের নামে দিতে, কখনো পারবে না সাব্যস্ত করতে। যেমন করে হোক তাকে আমি সাধু বলে ঘোষণা করব। মাস্টার, যে স্কুলে মাস্টারি করছো ওই চাকরিটাই তোমার থাকবে না। চাকরি চলে গেলে খাবে কি? জানি দ্বিজেন বাবু, চাকরি থাকবে না। যদি প্রয়োজন হয় এই চাকরি ছেড়ে দিয়ে স্টেশনে দাঁড়িয়ে কুলিগিরি করবো। ওই একটা ভিখারির জন্য? হ্যাঁ, তাই করব। যদি প্রয়োজনে কুলিগিরি করব, তাতে যদি না হয় মন বইব, যদি না হয় চাষ করব, তাও যদি না হয় লোকের দ্বারা দ্বারা ভিক্ষা করব। তবু আপনার মতো শয়তানে দেওয়া চাকরি করে পেট ভরার থেকে না খেয়ে মরে যাওয়া অনেক ভালো। আহ, একটা পেটে ভাত হতো না, দয়া করে চাকরিটা দিয়েছিলাম। আজকে আমাকে আবার শিক্ষা দিতে আসছে। যাই যাই, বিনোদকে ফটকে ঢুকইতেই হবে, নইলে আমারও মান সম্মান থাকবে না। দেখবো হে মাস্টার, তুমি এই বিনোদকে কি করে জেল থেকে বার করতে পারো। সিপাই স্যার, কি তোমার ভালো করে ডিউটি হচ্ছে না? স্যার, এই যে এ থানায় আর ডিউটি করব না। কেন? এ থানায় কোনো লাভ নাই স্যার। কেউ হচ্ছেও না, কেউ মরছেও না, কেউ মারামারি করছে না। সেরাপ একটা কাজ করলে হয় না স্যার? কি কাজ? হিন্দু মুসলিমে মারামারি লাগিয়ে দিই। সেরাপ মুসলিমরা এসে কমপ্লেন করবে, টাকা নেবো। হ্যাঁ হিন্দুরা এসে কমপ্লেন করবে, টাকা নেবো। হ্যাঁ এটা কাদের লাভ স্যার? সেরাপ দেখো কে ঠক ঠক করছে। ভালো করে দেখো। বড়বাবু আছেন? না, বড় বাবা নাই। বড় বাবা না, বড়বাবু আছেন? বড় বাবু, হ্যাঁ হ্যাঁ বড় বাবুর সঙ্গে দরকার। হ্যাঁ হ্যাঁ, আসুন, বড় বাবু আছে তো। বলুন। ভিতরে আসতে বলো। দ্বিজেন বাবু এসেছেন। ডিজেল বাবু স্যার, এই যে বুঝে ডিজেল বাবু এসেছেন। ডিজেল লয়, মোবিল বাবু বলে। আমি বলছি দ্বিজেন বাবু, বলছি ডিজেল। ও এসব কোথা থেকে আমদানি করেছেন? স্যার, ভিতরে আসুন। এসব ঝাড়খণ্ডের মাল নাকি? আমি বলছি দ্বিজেন বাবু, বলছি ডিজেল বাবু। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার স্যার। স্যার, বলুন। আপনারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছেন, কেন? কত বড় বিপদ হয়েছে জানেন? কি বিপদ বলুন? আমার মেয়েকে স্কুলে পাঠিয়েছিলাম, হ্যাঁ আর ওই স্কুলে আমার মেয়েটার ঘড়িটা চুরি করেছে। কে করেছে? বলেন কি? বঙ্কিম বাবুর ছোট ছেলে, তার নাম বিনোদ। বলেন কি? দেখুন স্যার, বলেন কি? আমরা পুলিশ থাকতে আমাদের এলাকায় চুরি? বলুন।
কালে কালে হলো কি শিক্ষা প্রতিষ্ঠানে যদি চুরি হয় হ্যাঁ তাহলে মানুষ তো সাধারণ মানুষ তো ঘুমোইতে পাবে না। লিখলেন স্যার। ছেলের নাম ছেলের নাম বলুন। বিনোদ, বিনোদ। ওর বাবার নাম বাবার নাম বঙ্কিমচন্দ্র। চন্দ্র। আগে মায়ের নাম চাপ! মায়ের নাম, মায়ের নাম দাও। হারাম দাদাকে তো তুলবো, সাত গোষ্ঠীকে তুলে আনবো। এই হচ্ছে আপনার পুলিশ। হ্যাঁ, ওকে তো তুলবে, ওর গোষ্ঠী পর্যন্ত তুলবে। যদি কেউ আত্মর ঘরে থাকে তাকেও তুলে আনবে। আমি পুলিশ লয় তো, বিনোদ বাবুকে তুলে আমি নিয়ে আন। পুলিশ লয়, তুমি কি আমি আমসিং। আমসিং। তোমার আমে আটা পড়ে যাবে। তাহলে চলুন স্যার, চলুন। আমি বাড়িটা দেখিয়ে দেবো। এই যে এমনি এমনি যাবে, তা কি যাই? এমনি এমনি যাবে। মাল করি। যদি বেশি মাল দেন তাহলে সঙ্গে সঙ্গে অ্যাকশন। কত দিতে হবে? যদি 500 টাকা দেন আচ্ছা আচ্ছা, মোটামুটি 10 দিন পর পুলিশ যাবে। 500 টাকা দিলে 10 দিন। যদি 1000 দেন তাহলে মোটামুটি 3 দিনের মধ্যে চান্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি 15 দেন তাহলে মোটামুটি 2 দিনের মধ্যে হবে। আর যদি 50 দেন আচ্ছা, আচ্ছা। সঙ্গে সঙ্গে অ্যাকশন। আচ্ছা আমি দুবো না, কবে অ্যাকশন হবে? তাহলে ওটা আর বলা যাবে না। অ্যাকশনও হবে না, আসামি ধরাও পড়বে না। আপনি আমাকে টাকা দেখিয়েন না, 50 টাকায় 60 লাগবে। শুধু ছেলেটাকে নিয়ে এসে ফটটাকে ভরে দিচ্ছে। স্যার সঙ্গে সঙ্গে অ্যাকশন। চলুন স্যার, চলুন। আমি বাড়ি দেখিয়ে দেবো স্যার। ঠিক আছে চলুন আপনি আগে। আপনি আগে আগে চলুন। চলুন স্যার, আমার মেয়ের ঘরে চুরি। হ্যাঁ বলুন স্যার ঠিক বলুন। আছে আমরা। আমি কোন মানুষের উপকার করি নাই? হ্যাঁ হারামজাদারা, অভাব আছে আমাকে বল। স্যার এই লোকটাকে আপনি চিনেন না, এ হচ্ছে একটা মান্যগণ্য জঘন্য ব্যক্তি। জঘন্যটা কোথা থেকে এলো? চরিত্র বান বলতে যে এটা জঘন্য বেরিয়ে গেছে। যা বেরোবে না তা বলতে চেন না। আপনার বাগান নাই? কিসের বাগান? এই সেই কাঁঠালের বাগান। আচ্ছা, লাউ 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 হবে। হবে, একটা বড় দেখে লাউ দিবেন তো। গোল লাউ না ঝোলা লাউ? না ঝোলা হলেও হবে, গোল হলেও হবে। না, ঝোলা হইলে আমার কাছে নাই। ওটা তোমার শাশুড়ি গাছে তো ঝুলিয়ে আছে, তুলিয়ে খাও। ও মশাই, ও মশাই, এলো। আপনার ঘরে কানি নাই? বড় বাবুর বইয়ের বাচ্চা হবে, একটু হলে ভালো হতো। ওটা মাইনে থেকে কেনা হবে না, আমাকে দিতে হবে। না বড় বাবু। বাচ্চা হবে তো। ওহ, অনেক পুলিশ দেখেছি, আমরা তো বলে কানি চানো পুলিশ প্রথম দেখলাম। চলো ভাই। বড় বাবু কি হয়েছে? 50,000 দিলে আপনি কত পাবো? তুমি 5 দেবো। 5 টাকা ধরুন, 5,000 যদি দেয় কত পাবো? 5,000 দিলে 1 নয়া পয়সা। ওই যা দেবে সবই 5 টাকা। 5 ধরেন কোনো পয়সা দিলই না, তখন কি পাবো? চলো এখন আসামি ধরতে হবে, চলো। ও যা দিবে সব আমার বলে 5 টাকা, আর আমরা হ্যাঁ। সব। সব থানায় জমা করবো তো, চলো। চলুন স্যার। মা গো দেখো, আমি খাবার এখনো এনেছি। কোন এলো না রে? সে কি মা, আমি ভাইয়ের জন্য খাবার এনেছি আর ভাই স্কুল থেকে এখনই ফিরে আসেনি। কতটা বেলা হয়ে গেছে, ছেলে আবার এখনো পর্যন্ত বাড়ি ফিরে এলো না রে। জানি না কি করছে, কোথায় আছে, সেই চিন্তা করছি জানিস মোহিনী। আমি জানো তো মা, আমি একটি বাড়িতে কাজ পেয়েছি, হাতে তাই? পায়ে ধরে মুড়িটুকুই দিয়েছে, বলেছে সেই বিকেলে ভাত দেবো। কিন্তু আমার ভাই যে খাবে, ভাইয়ের এত দেরি হচ্ছে কেন বলো তো মা? শোন মা, সেই সকালবেলায় ভাইয়ের কিছু হয়নি তো সকালবেলায় মা? সে বেরিয়ে গেছে, বাড়ি এসে কিছু খেতে পাইনি, না খেয়ে স্কুল গেছি। আর এতটা বেলা হয়ে গেল, এখনো কি স্কুলে ছুটি দেয়নি মোহিনী? না না মা, স্কুল তো অনেকক্ষণে ছুটি হয়ে গেছে। কি আমার ভাই, মা গো, ভাই না খেয়ে গেছে। বিনোদ, ভাই মা দাও না, এবার একটু আমায় খেতে দাও না মা, হ্যাঁ রে বাবা। খুব খেতে লেগেছে মা। আয় ভাই, খাবার আয়। নিয়ে এসেছে। জানিস ভাই, আমি একটি বাড়িতে কাজ পেয়েছি তোর জন্য না। এই দেখ মুড়ি এনেছি। তাই সত্যি? হ্যাঁ ভাই,
আজকে তোর মুখটা কিরম শুকনো শুকনো লাগছে। ও বুঝতে পেরেছি, সারাদিন খাস না তাই তো? হ্যাঁ, বস, দিদি। বস, বস, বস। হ্যাঁ, হ্যাঁ। বস বাবা পেট ভরে খাইয়ে দে। বুঝলি? আমি খাইয়ে দিই, আমার তোমার খাই খাই না মা। আমি খাই না, কে ডাকাডাকি করছে জানো? মা, এই সময় আবার কে এলো? যাও তো, দেখো তো, দরজা খুলে বেশ, দাও। আমি দেখছি তুই খাইয়ে দে কেমন? আমি ভাইকে খাইছি, তুমি যাও। নে ভাই, খা। হ্যাঁ কিন্তু আপনারা বিনোদ আছে? হ্যাঁ আছে বিরোধ কার নাম? কার নাম বিনোদ? আমার ছেলের নাম তোমার ছেলে কোনটা এটা? হ্যাঁ ওই তো খেতে ভাই, খেয়ে নে তো। কি করলেন দারোগা বাবু? দাদা ঘড়ি চুরি করে মুড়ি খাচ্ছিস? না বাবু না আমার 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 ভাইয়ের মুখের খাবারটা আপনি রাখতে মেরে ফেলে দিয়েছেন। আপনি কি বললেন দারোগা বাবু? করতে পারে না আমি বিশ্বাস করুন আমার ভাই কি করেছে? আমার ভাইকে কোথায় নিয়ে তোমার যাচ্ছে? ভাই চুরি করেছে। না না, আমি বিশ্বাস করতে পারি না। আমার ভাই চুরি করতে পারে না। বিশ্বাস না দিদি। আমার ভাই চুরি করতে পারে না। আমি আপনার পায়ে পড়ি দারোগা বাবু, আমার ভাইকে আপনি ছেড়ে দিন। চোরের বোন আবার বড় বড় ডায়লগ। বিনোদ সত্যি করে বলতে বাবা বিশ্বাস করো মা। দারোগা বাবু যা বলছে তুই কি চুরি করেছিস বাবা? মাগো, তোমার ছেলেকে তুমি চেনো না মা। তুমি বিশ্বাস করো আমি চুরি করি, আমি চুরি করতে পারি মা। তুমি বিশ্বাস করো। তবে বল বিনোদ বল দারোগা বাবু তোকে চোর বলছে কেন? আমি জানি না মা। বল। বিনোদ আমি আমার ভাইকে মারতে দেবো না, এই, তোমার ভাই চুরি করেছে। কারণ ভাই দারোগা বাবু বলছে, হাবলদার বলছে তুই নাকি ঘুড়ি চুরি করেছিস। বল না ভাই, আমি- তুই সত্যি করে আমি বল। জানি না দিদি, আমি জানি না যা, কি জানিস না? ঘড়িটা যে কিভাবে আমার পকেটে এলো আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না দিদি। তার মানে তুই তুই চুরি করেছিস? না! এ কি করলি ময়ূরী? এই এই কি ব্যাপার? কি ব্যাপার? আমাদের পাড়ায় পুলিশ কি ব্যাপার? এই যে এই বাড়ার ঘড়ি ছেলে, চুরি করেছে? কাকা বাবু, এই বাড়ার আপনি ছেলে স্কুলে এসেছেন পড়তে কাকা যে বেটা স্কুলে পড়তে যে ঘড়ি চুরি করেছে। এই, তুমি থামো হে, অত বকো না। ব্যাপারটা আমাদের ব্যাপার। তোমার বাবার বললে হবে না। ওনারা বলছে আমার ভাই নাকি ঘুড়ি চুরি করেছে। ঘড়ি চুরি? হ্যাঁ কাকা বাবু, কানেই না, কানেই না। আমি আপনার পায়ে পড়ি, আমার ভাইকে আপনি বাঁচান। আরে বলো না গো। আমার বিনোদকে কোনদিন চুরি করতে পারি? চিন্তা নাই বৌদি, বৌদি আমি আছি। তুমি আমার বিনোদকে বাঁচাও ঠাকুরপো। এই, বাঁচাবো মানে? আমার বিনোদ ছাড়া আমি বাঁচতে পারবো না।